আসন্ন স্বাধীনতা দিবস এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল সম্পর্কে শিশু কিশোরদের মধ্যে সচেতনতা ও সৃজনশীলতা গড়ে তুলতে কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে অনুষ্ঠিত হল অঙ্কন ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ পুরসভার পরিচালনায় বিবেকানন্দ উৎসব ভবনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 5 থেকে 18 বছর বয়সী স্কুলের ছাত্রছাত্রীরা শিশু ও কিশোর বিভাগে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। অঙ্কন প্রতিযোগিতার জন্য নির্ধারিত দুটি বিষয় ছিল: স্বাধীনতার রঙে গড়ি আগামীর ভারত এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবার জন্য নিরাপদ আশ্রয়। অন্যদিকে প্রবন্ধ রচনার বিষয় ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সবার জন্য বাসস্থান, সবার জন্য সম্মান। প্রতিযোগিতার সূচনায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার একাধিক কাউন্সিলর। তাদের বক্তব্যে উঠে আসে স্বাধীনতা দিবসের তাৎপর্য, দেশপ্রেমের মূল্যবোধ এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তোলার গুরুত্ব। প্রতিযোগিতায় অংশ নেওয়া পড়ুয়াদের আঁকা ছবি এবং লেখায় ফুটে ওঠে স্বাধীন ভারতের স্বপ্ন, নিরাপদ আবাসনের গুরুত্ব এবং সামাজিক প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও। তাদের মতে এই ধরনের অনুষ্ঠান শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও গড়ে তোলে। উত্তর দিনাজপুর থেকে শুভঙ্কর আচার্যের রিপোর্ট, A1 নিউজ বাংলা। বলছি, আজকে দেখলাম পৌরসভাতে কুইজ প্রতিযোগিতা হচ্ছে, কাদের উদ্যোগে যদি বলতেন? পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর এবং রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা চলছে। এটাতে 5 বছর থেকে 8 বছর এবং 8 বছর থেকে 15 বছর অবধি দুটো ভাগে ভাগ করা রয়েছে। বসে আঁকো প্রতিযোগিতায় যেমন ওরা করবে স্বাধীনতার রঙে গড়ি আগামী ভারত, এটা করবে 5 থেকে 8 বছর, এবং 8 বছর থেকে 15 বছর প্রধানমন্ত্রী আবাস যোজনা সবার জন্য নিরাপদ আশ্রয়। এটা হলো বসে আঁকো প্রতিযোগিতা। এবং তার সাথে প্রবন্ধ রচনার ক্ষেত্রে, যে প্রবন্ধ রচনা একসময় আমরা রচনা খুব ধীরে ধীরে সেই রচনার উপর থেকে বা রচনাটা আস্তে আস্তে কেন যেন হারিয়ে যাচ্ছে, এই প্রবন্ধ রচনা সেই জায়গাটায় সেটাতে ওটাও দুটো ভাগে ভাগ আছে, 9 থেকে 12 বছর এবং 12 থেকে 18 বছর। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল এর উপর প্রবন্ধ রচনা, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সবার জন্য বাসস্থান এবং সবার জন্য সম্মান, এই বিষয়কে কেন্দ্র করে কালিয়াগঞ্জ পৌর ভবনে, মিউনিসিপ্যালিটির পৌর ভবনে সেখানে চলছে বসে আঁকো প্রতিযোগিতা এবং প্রবন্ধ রচনা। আজকে কতগুলো বাচ্চা এখানে অংশগ্রহণ করেছে? প্রায় 150-200 বাচ্চা তারা উপস্থিত হয়েছে। তারা এখন বসে আঁকো প্রতিযোগিতা চলছে এবং সবার মধ্যে সত্যি একটা উৎসাহ চলছে। বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো এত ভালোভাবে তারা ছোট ছোট তারা আর্টের পেপার করে সব করে করছে, কিছুক্ষণ দেখলাম, সত্যি ভালো লাগছে। তো সেই জায়গাটায় হচ্ছে ভালো অনুযায়ী চলছে। এবং যারা প্রবন্ধ রচনা এর পরে শুরু হবে, প্রচুর গার্জিয়ানরা এসেছে, তাদের মধ্যে একটা উৎসাহ। কারণ দিনকে দিন যেভাবে কম্পিটিশনের মধ্যে মানুষ পৌঁছচ্ছে বা যত দিন যাচ্ছে তত কঠিন সময় আসছে, ছোট ছোট সেই বাচ্চাগুলোকে এখন থেকে তাদেরকে একটা ছোট ছোট কম্পিটিশনের মধ্যে দিয়ে তাদেরকে প্রস্তুত হওয়ার এই যে ভিত, সেই ভিতগুলো ধীরে ধীরে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমরাও চেষ্টা করছি এই বাচ্চাগুলো বিভিন্ন কম্পিটিশনে আসুক, বসুক, তারা নিজেদেরকে কী হবে, কেউ ভালো পারবে, কেউ হয়তো একটু কম পারবে, কিন্তু এই যে তাদের যে নিজেকে তৈরি করা বা তাদের মধ্যে যে সাহস যোগাবে, সত্যি আগামী দিনে তাদেরকে এই সমাজের সাথে এবং শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিশনে তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। ঠিক আছে।